আদৌ আমি এপটে আসার আগে জানতামই না যে আপনিও আপনার ছেলের দ্বিতীয়বার বাহাঘরও দিচ্ছেন। দেখেছো বাবা, এই মেয়ে এখন কত বড় বড় কথা বলছে। এটাই সেই মেয়ে যতদিন আমাদের বাড়িতে ছিল ততদিন ভিজে বেড়াল হয়েছিল। ছি 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 ছি। ওই আমার তো তেমন মনে হলো না। আমার তো মনে হলো মেয়েটা আমাদের সবাইকে একপ্রস্ত দয়াই করে গেল। বর্ষি, শোনো, এই কথাটা মনে রেখো। হ্যাঁ, শুধুমাত্র ওই মেয়েটার জন্য, ওই কাজলের জন্য তুমি নীলের সঙ্গে সংসার করতে পারলে। হ্যাঁ, ওর দয়া দয়া মনে রেখো কিন্তু। আমরা তো মনে মনে সব সময় তোকে আশীর্বাদ করেছি রে মা, যাতে তুই আরো বড় হোস। আমার তো মনে হয় এই সংসার থেকে বেরিয়ে গিয়ে তুই ভালো করেছিস মা। তুই বেঁচে গেছিস, তুই জানবি তোর উপর ভগবানের আশীর্বাদ আছে। আমি শুধু এই কথাটুকুই বলতে আসুছি যে আমরা না চাইলে এই বিয়েটা আপনারা দিতে পারতেন না, কাজল দয়া করলো বলেই আপনারা। কাজলের দয়া চাই না আঙ্কেল। তাহলে তুমি কি চাও? আমি কাজলকে স্ত্রী হিসেবে ফিরে পেতে চাই। নীল, আমি আস্তে আস্তে নিজেকে কাজলের যোগ্য করে তুলতে চাই। আর এই পরীক্ষা আমি সারা জীবন দিতে রাজি আছি সূর্যপানিগ্রাহী। না, শুধুমাত্র নিজের সুখের পাই, অন্য কোনো ঝিঁয়র ক্ষতি তো মোর ঝিঁয় করতে পারে না। আর আমার সুখের জন্য কাজল, সবকিছু আবার নতুন করে ফিরে পাবি। হ্যাঁ, আর আমাদের নীলকুমারের কথা একটু ভাব বাবু। ওই ছেলেটাও তো বেঁচে যায় না, একে তো ও বিয়েই করতে চায়নি, ও তো চোর করে ঘাড়ে উঠে পড়েছে। বল না কাজল লাগে, বল না, বল বল। কাজল, ঈশ্বর জানে আমি কি চাই। আজ সকালেও আমি তোমাদের বাড়িতে গেছি, কিন্তু সেখানে তালা ছিল। কাজল মা, দয়া করো ছেলেটার উপরে একটু। তোমাকে ভালোবেসে ও গুমড়ে গুমড়ে মরে যাবে, আর তুমি সেটা সহ্য করতে পারবে মা? বলো বলো, তোমার
একটা কথার উপর আমার বাকি জীবনের সিদ্ধান্ত নির্ভর করছে। কারণ এরপর তার বেঁচে থাকার কোনো মানে হয় না, তাই না? ছেড়ে দাও আমাকে। আমার কাছে এসো, আমার কথাটা শোনো। শোনো শোনো কাজল, আমি তোমার কাছে হাত জোর করে আমার মেয়ের প্রাণ ভিক্ষা চাইছি, প্লিজ কাজল, প্লিজ। কাজল, তোমার একটা হ্যাঁ আমার জীবনটাকেও কিন্তু এক মুহূর্তে পাল্টে দিতে পারে, এটা তুমি ভালো করে জানো। তোমার থেকে ভালো আর কেউ জানে না কাজল। কাজল, একটা হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, তবে তাই হোক। তবু তুমি নিজের মুখে একবার আমাকে বলে দাও, মুখ ফুটে একবার আমাকে বলে দাও, তারপর আমি আমার জীবনের পথ বেছে নেব। শুধু নিজের মুখে একবার বলে দাও। কাজল, কাজল, আমার দিকে তাকাও। বাবুজি, চলো আমি বাড়ি ফিরে যাই। না না কাজল, কাজল, প্লিজ 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 যেও না। কাজল, তুমি জানো আমি তোমায় ভালোবাসি। কাজল, কাজল, প্লিজ প্লিজ, তোমার জন্য আমি সবকিছু ছাড়তে পারি, আমি সবকিছু ছাড়তে পারি। কাজল, প্লিজ যেও না, প্লিজ। ছেলেটাকে হ্যাঁ বল না লো, একবার ছেলেটাকে কাজল, প্লিজ বল না লো, একবার হ্যাঁ বল না। ও কাজল রানী, বল না। না রাঙা পিসি, না, আজই আর তা হয় না। কাজল, আসি দিদি, ତମର କୌଣସି ଭୟ ନେଇ আসি দিদি। ତମେ ତମର নীলকে নিয়ে সুখে সংসার করো। ମୁଁ আর কখনো তোমাদের মাঝখানে আসিবনি, কখনো আসিবনি। শুধু একটা কথা মনে রেখো আসি দিদি, জীবনে নিজে কিভাবে সুখী হবে আর কিভাবে নিজের স্বামীকে সুখী করবে তা কিন্তু কেউ কখনো শিখিয়ে দিতে পারে না। সেটা নিজেকে শিখে নিতে হয়। ভালো থেকো, ମୁଁ ଆସୁଛି। আজ একটা শুভ অনুষ্ঠানে এসে সেই অনুষ্ঠানে বিঘ্ন ঘটানোর জন্য ମୁଁ ଆପଣ ସବୁ লোকের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। ও কাজল রানী, ও কাজল রানী, বাবা এই নীলকুমারকেও হ্যাঁ বললি আর আমাকে ছেড়েও চলে যাচ্ছিস, বল দেখিনি না আমাকে ছেড়ে চলে যাচ্ছিস। একবার হ্যাঁ বললাম বাবু, আমাদের ছেড়ে যাসনি গো, আমাদের ছেড়ে যাসনি গো কাজল রানী। বাবু তার দুটি পায়ে পড়ি, বাবু তুই আমাদের ছেড়ে যাসনি। ও কাজল রানী, একবার টাকা না, এটা টাকা না। ও কাজল রানী, বিয়ে বাড়ি ମୁଁ ଆସୁଛି ରାଧା ପିସি, ମୁଁ ଆସୁଛି। কাজল, কাজল, প্লিজ যেও না। কাজল, কাজল, যেও না। কাজল, কি হচ্ছে? প্লিজ বিয়ে বাড়ি যাও। কাজল, প্লিজ যেও না। হাজার একটা লোক কি হচ্ছে? সরি সরি, আমি সবার কাছে ক্ষমা চাইছি। সরি সরি, খামোখা সময়টা নষ্ট হলো। এদিকে আয় নীল, এদিকে আয়। ঠাকুর মশাই, সিঁদুরদান পর্বটা শেষ করুন না। তোমরা সবাই হা করে দাঁড়িয়ে কি দেখছো বলো তো? আমি বুঝতে পারছি না। শঙ্খ বাজা, উলু দাও না, উলু দাও। এই লাল, নিয়ে যা না, ওকে পড়াশোনায় বসা না। নিজে ওকে পড়াশোনায় বসা। আজকে ঘুরতে দিয়েছি। বাজে